প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি একটা হাঁসের খামারে, যেখানে হাঁসের বাচ্চা ব্রিডিং করা হচ্ছে এবং কীভাবে হাঁস পালন করা হচ্ছে সেই বিস্তারিত আলোচনা করব, তার কাছ থেকে জানবো এবং আপনাদের কাছ থেকে উপস্থাপন করার চেষ্টা করবো। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা বাগানের মধ্যে যে হাঁসের খামারটি দেখছেন, এখানে বাচ্চা পালন করা হচ্ছে। কী সিস্টেমে বাচ্চা পালন করা হচ্ছে সেই কথাগুলো শুনবো সেই খামারের মুখ থেকে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ। আপনার নাম কি? আব্দুর রাজ্জাক। আপনি গ্রামের বাড়ি কোথায়? শিগ্রাম বাড়ি। শিগ্রাম বাড়ি। আচ্ছা, এই যে আপনার পিছনে যে খামারটি কার? খামারটি আমার। আপনারই। এখানে কতগুলো হাঁস আছে? 1500 বাচ্চা। 1500 বাচ্চা আছে। এখন বাচ্চা আছে কতগুলো? ওই 70-80টা নষ্ট হয়েছে আর কি। এখন মোটামুটি আছে কতটি? তাতে 70-80টা গেলে হয়তো 1400-র উপরে আছে। 1400 সামথিং আছে। হ্যাঁ হ্যাঁ। আপনি কয়দিনকার বাচ্চা আনছিলেন? বাচ্চা বিশেষ করে একদিনকার বাচ্চাই দেয়। কোথা থেকে আনছিলেন বাচ্চাগুলো? বাচ্চাগুলো নামছিলাম উল্লাপাড়া বদগাছি থেকে। কোন হাঁসারি থেকে? হামিদ মোল্লা হাঁসারি থেকে আনছিলেন। হামিদ মোল্লা। প্রিয় দর্শক, উনি একদিনকার বাচ্চা সংগ্রহ করছেন উল্লাপাড়া বদগাছি হামিদ মোল্লার কাছ থেকে। তো ওইখান থেকে বাচ্চা আনার পর এখন এই বাচ্চাগুলো নিয়ে লালন পালন করছেন। আপনি এই বাচ্চার এখন বয়স কত? বয়সে বর্তমান হলো 28 দিন। 28 দিন আর কি। আপনি কি ভ্যাকসিন করছেন? ভ্যাকসিন করে সারি ওই 28 না 1 মাসের মধ্যে করা লাগবে, কিন্তু আরও 5 দিন বাড়া দেওয়া লাগতেছে। হলো ওই দুর্যোগের লিগেল খাবারটা ঠিক মতন দিবের পারতেছি না, হয়তো 4 বার দেওয়া লাগে, আমি দিবের পারি হলে 3 বার তো ফুল দিবের পারি না। মানে দাম হয়ে গেছে, খাদ্যর দাম বেশি হয়ে গেছে, এই জন্য 3 বার করে দিই। বাচ্চা কোয়ালিটি একটু মানে ছোট দুর্বলতা আছে, এই জন্য দিচ্ছি না। 45-48 দিনের ভিতরে আর কি ভ্যাকসিন দিয়ে। আচ্ছা, 45, আমার জানার মধ্যে 45 থেকে 48 এর মধ্যে যদি ভ্যাকসিন করেন তাহলে আপনার বাচ্চার কিন্তু ক্ষতি হবে। হ্যাঁ, বাচ্চার ভ্যাকসিন করার নিয়ম 25 থেকে 30 দিনের ভিতরে প্রথম ভ্যাকসিনটা আপনি অবশ্যই করবেন। এটা হচ্ছে আমার সাজেস্ট অনুযায়ী। আমি বিভিন্ন খামারি ভিজিট করছি, তা জানছি এবং তারাও করছে। আপনাদের মনে হয় করার নিয়ম। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর? তাতে মনে হয় যে বছর 8-9-10 বছরের মতো হয়ে গেল। অনেক পুরাতন অভিজ্ঞতা। আর আমি বিশেষ করে ডেলি বছরে ওই বাচ্চা নিয়ে পুষি, কারণ হলে আমার গুগুদার বিল হলে শোকা যায়, হলে শটে। এই জন্য আমি বাইরে যাই না। ওই গুগুদার বিল যার দিন ধান লাগানি নামাই, আর দিন আমি এখানেই রাখি, তারপরে বিক্রি করে দিই। বিক্রি করে দেওয়ার পর আবার হয়তো এই মৌসুমে আবার বাচ্চা তোলেন আর কি। 1 বছর করে রাখেন? হ্যাঁ হ্যাঁ, মানে পালার জায়গা নেই, আমি বাইরে যাই না। তো বুঝতে পারছি। প্রিয় দর্শক, রাজ্জাক ভাই একজন খামারি, উনি একজন অভিজ্ঞ খামারি। উনি অভিজ্ঞতা প্রায় 10 বছরে উনি গুগুদার বিলে হাঁসগুলো পালন করে থাকেন এবং হাঁস পালন করার অভিজ্ঞতা অনুসারে উনি প্রতি বছরই হাঁসের বাচ্চা চেঞ্জ করেন। বাচ্চাগুলো পালন করার ক্ষেত্রে উনি যে পদক্ষেপ গ্রহণ করেন, 1 বছর করে রাখার পরে এই বাচ্চাগুলো আবার 1 বছর পর বিক্রি করেন। উনি বিলে রাখার পরে বিক্রি করে ফেলেন। আচ্ছা, যখন একদিনই বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন আপনি উল্লাপাড়া থেকে, তখন তারা আপনাকে কী ধরনের পরামর্শ দিয়েছিলেন বাচ্চা পালনের ক্ষেত্রে? পালনের মধ্যে কি ঘটনা হলে যে একটা মানে দিছিল, একটা বই দিছিল, সেই বই অনুযায়ী মানে ওষুধ পানি দিয়ে ওই অনুযায়ী আমি খাওয়াই আর। বুঝতে পারছি। আচ্ছা, একদিনকে বাচ্চা যখন আনছিলেন তখন আপনি প্রথম দিন কী খাওয়াইছিলেন? তাতে আমি 4 দিন হলে একটানা চিড়ে খাওয়াইছি। চিড়া কীভাবে খাওয়াইছেন? ওই ভিজে ছাড়া দিতে, মানে একটা চট বিচি দিয়ে চটের পর ছাড়া দিতে। আচ্ছা, যখন আপনি 4 দিন চিড়া ভিজা বা মুড়ি ভেজা যেটাই খান, তারপর আপনি কি খাওয়াইছেন? তারপরে যে মুরগির যে ব্রয়লারের ফিট, ওই ফিট গুনেন খাওয়াইছি। কতদিন? তাতে ওই চিড়ে দিয়ে আর হলে ফিট দিয়ে 20 দিন খাওয়াইছি। 20 দিন খাওয়াইছেন। তারপরে এই গম দিতেছি, আর দুর্যোগের লেগে 1200 টাকা এমন গম কেনার লাগে। তো তার সাথে হইলো ধানের গুঁড়া মিশিয়ে এখন এই খাওয়াচ্ছেন। হ্যাঁ। প্রিয় দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ যে আক্রমণটা, সেটা শুধু মানুষের উপর পড়ছে এমন কোনো কথা না, এমনটাও না। আসলে বিভিন্ন খামারের উপরেও এই প্রভাবটা পড়ছে, কারণ সাইডে লকডাউন হওয়ার কারণে পণ্যের দাম বৃদ্ধি পাইছে, যার জন্য খামারিরা খুবই বিপাকে পড়ছে। যদি এই সমস্যাগুলো থেকে থাকে বা হয়ে থাকে সবসময়, বা বিগত মাসগুলো চলতে থাকে, তাহলে খামারিরা পথে বসে যাবে। তো সরকার থেকে আমি করবো অবশ্যই খামারিদের দিকে একটু নজর দেওয়া দরকার, কারণ তারাও আমাদের দেশের একজন সঠিক ব্যবসায়ী। তাদের থেকে যে ডিম উৎপাদিত হয় এবং যে মাংস উৎপাদিত হয়, ডিম মাংস সমন্বয়ে বাংলাদেশে ভালো একটা অর্থ উপার্জন হচ্ছে।
হাঁস পালন করা 20 দিন আপনি ফিট করেছেন, এখন তো আপনি গম দিচ্ছেন। এখন গম আপনার দিই। প্রতিদিন এই হাঁসের পেছে কতটি গম লাগতেছে এখন, বা ই লাগতেছে? মানে গম ডেলি দিন হলে 2 মণ দেই, আর হলো গুঁড়া মিশিয়ে আর 2 মণ দেই, 4 মণ করে ডেলি দিন বর্তমান আর কি। যাচ্ছে। প্রতি এক কি সপ্তাহ বাদে হয়তো আরো বেশি আরো বেশি লাগে। যাবে, হ্যাঁ বড় হবে আরো বেশি হবে। হ্যাঁ, বেশি এখন কি লাগে। পরিমাণ প্রতিদিন খরচ যাচ্ছে আপনার হাঁসের? কত 2 মণ গম খাওয়াই, আর হলো 2 বস্তা হলে গুড়ি, 1 মণে বস্তা 2 বস্তা করে গুড়ি খাওয়াই, 4 মণ করে তাও লাগে। কত টাকা খরচ যাচ্ছে? তাতে 2 মণ গমের দাম ম্যাক্সিমাম হলো 2300 টাকা, 2300 টাকা। বাড়াবুড়ি দিয়ে 2400 পরে, আর হয়তো 2 বস্তা গুড়ের দাম হলো 1000 টাকা 1000 টাকা, ধর 3300 টাকা প্রতিদিন খরচ ডেলি দিন হচ্ছে। খরচ হচ্ছে। আপনি কি মনে করেন এই হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন? আপনার অভিজ্ঞতা থেকে বলবেন। হ্যাঁ, ব্যাপার হলো যে আল্লাহ পাক যদি টিকা লাহে তাহলে অবশ্যই লাভবান হয়। নতুন যারা খামারি করবেন বা খামার করতে ইচ্ছা পোষণ করছেন বা খামার করতে চাচ্ছেন, তারা যদি হাঁসের খামার করে থাকেন, তারা যদি হাঁসের খামার করতে চায়, তারা কি লাভবান হতে পারবে? যেমনের বর্তমানে একটা ভাইরাস কিন্তু হাঁসেরও হয়, জি জি, এটা ফার্মে আসে, তাই না? যদি আল্লাহ ওই ডেটের মুখ তুলে তাকায় তাহলে হয়তো লাভ হবে। বছরে আমি 2 বার করে কিন্তু বাচ্চা তুললি। এটা হলে এই আমার মানে জায়গাটা ভালো, বাড়ির জায়গাটাও ভালো, এই জন্য আমি 2 বার করে তুলি। এই যে তুলছি, হ্যাঁ। এটা হয়তো আমি বাইরে পাটা দিলি পারে, আবার এই যে ভাদ্র মাসে আবার তুলবেন আর কি। ভাদ্র মাসে ওই সময় খালি মরগের বাচ্চাই আনবো। আচ্ছা, আপনি এই বাচ্চাটা তো এই সিজনে পালন করতে মাঝখানে আবার বাচ্চা তুলবেন, মরগের বাচ্চা তুলবেন। মরগের মরগের বাচ্চা কেন তুলবেন আপনি? মরগের বাচ্চা তুলবো হইলো ওই শীতের মৌসুমে মরগের দাম যায় ভালো, প্রায় 32-35 হাজার টাকা সহজ যায়। সেটা হলে 100 দিন পর ফসল ওঠা, বুঝতে পারছি। মানে 25 দিন 1 মাস ঘরে রাখলি পারে, তাহলে আর 2 মাস হলে বাইরে খাবার দিলি পারে, দেখা গেল যে খরচটাও 30-35 হাজার টাকা করে আমার আসলো, প্রয়োজন ওরা ওই একবার টাকাটা পাওয়া যায়। বুঝতে পারছি, মানে ওখানে একটা অন্যরকম একটা হ্যাঁ, ব্যবসা আর কি। ওটা এটা একটা গমের ব্যবসা, এই ব্যবসা সবাই তো জানে না। এটা তো আপনি মাংসের জন্য করে থাকেন। হ্যাঁ, মাংসের এটা বেচেন কার কাছে? ঈদের সিজনে যারা মারি গরুর মানে ব্যাপারী আসে, তার চাইতে বেশি ব্যাপারী মানে ওই শীতের মৌসুমে হইলে আসে। যাই হোক, আপনি তো দেশি হাঁসের মতো এই ক্যাম্বেল হাঁসি বা পুরুষ টাইনে পালন করেন। আপনি তাছাড়া বেইজিং হাঁসের বাচ্চা দিয়ে বাচ্চা করতে পারেন না বা হাল পালন করতে পারেন না? ওটা শখ হয়, ওই যে সাদা গুণ সাদা গুণের পর শখ হয় যদি সে বাইসে আমার মরগ দিবে। না, বুঝতে পারছি। সেটা হলে মরগ শুনি, আমি দেখি নেই, না আমি শুনি যে মরগ 3 কেজি 3.5 কেজি ওজন হয়, মুরগি বলে 1.5 কেজি 1.5-2 কেজি করে হয়। আসলে 3 মাস বয়সে যখন হাঁসটা হয় তখন প্রায় 4 কেজি প্লাস হয় মরগটা, আর আপনার 2.5 কেজি থেকে 3 কেজি হবে মহিলাটা। এটা হচ্ছে বেজিং হাঁসের ধরন আর কি। কিন্তু এটা ডিমের জন্য খুবই কম, ডিম কম দেয়। ডিমের জন্য না, ডিমের জন্য না, ওটা মাংসের জন্য। আপনি পুরুষটা তো মাংসের জন্য করছেন। হ্যাঁ, আমি দেখছি বেজিং হাঁসের তুলনায় আপনার মনে হয় এই ক্যাম্বেল হাঁসের পুরুষেরটা চাহিদা বেশি, ওই মাংসের চাহিদা বেশি। বেজিং এ অতটা চলে না আমার জানা মতে। এটা আমার জানা নাই, আমার জানা মতে আমি জানছি বা বিভিন্ন জায়গায় শুনছি আর কি। প্রিয় দর্শক, উনি বাচ্চা পালনের অভিজ্ঞতা বা হাঁস পালনের অভিজ্ঞতা বিগত 10 বছর থেকে উনি হাঁস পালন করে উনি মনে করছেন যে লাভবান হওয়া যায়। এই কথাটা বুঝতে পারলেন এতক্ষণ কথা শুনে বুঝে। ওনার হাঁস পালনের ধরনটা, ওনার 2 বার করে বাচ্চা উৎপাদন করেন, বাচ্চা উঠান, এবং সেই বাচ্চা পালন করার পরে মহিলাগুলো 1 বছর পর বিক্রি করে দেন, এবং পুরুষগুলো 3 মাস 100 দিন মানে 3 মাসে একটু বেশি এই হাঁসটা পরে পুরুষগুলো বিক্রি করে দেন। এখন খামারিরা যে সমস্যা পড়েছেন, খামারিদের গম এবং ধান এইগুলো দামের কারণে খামারিদের লসের সম্মুখীন হচ্ছেন। কেন? খাবার তো ঠিক মতো দিতে পারছেন। হাঁসের যে অবস্থা দেখছি, আমি আমার তার খামারে দাঁড়িয়ে আছি, আমার 4 সাইড যে হাঁসের খুবই বিরক্তকর অবস্থা পরিবেশ তৈরি করছে। কারণ হাঁসের যদি পরিমাণে খাবার দেওয়া যেত তাহলে অবশ্যই হাঁসগুলো নির্দিষ্ট এবং আকারে আরো বড় হতো। হাঁসের বয়স 28 দিনের মতো। 28 দিন, 28 দিনে পর্যন্ত ভ্যাকসিন করেন না, কারণ আকার একটু ছোট দিয়ে উনি ভ্যাকসিনটা করেনি। আশা করি আমার সাজেস্ট অনুযায়ী তাকে ভ্যাকসিনটা করবেন এবং ওনার হাঁসের খাবারটা ঠিক মতো যেন দিতে পারেন। আর এখান থেকে যে সমস্যাগুলো সমাধান হয়ে যায় তাহলে খামারে অবশ্যই লাভের মুখ দেখতে পারবেন। অবশ্যই এটাই। তো প্রিয় দর্শক, হাঁস পালন করে বিভিন্ন তথ্য জানলাম এই খামারের মুখ থেকে। তো আরও কিছু বললেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়, এই কথাটা বললেন যে নতুন যারা খামার করতে চাচ্ছেন তারা যদি হাঁস পালন করে তাহলে লাভবান হতে পারবেন। হাঁস পালন করার অভিজ্ঞতা তো আপনার 10 বছরের। এই যে আপনার 1200-1400 হাঁস আছে, এখানে তো মিক্সিং না সবই পুরো মহিলা? হ্যাঁ, তার মধ্যে হলো ওই 1000 হলে মুরগি আনছিলাম, 500 মরগ আনছিলাম। কেন আনছিলেন 500 মরগ? কেন 500 মরগ আনছিলাম? এইগুলা ওটাতে তো মেলে ডেটা হার লাগে, পরে 2-2.5 লাখ টাকা লাগে, ওগুলো গঠন করে তুলতে কালে অবশ্যই। তখন হয়তো দোকানপাটে রেন্টিন থাকলি পারে, ওই সময় হয়তো 500 মরগ একবারে বেচলি পারে 2 টাকা কম হলেও একবারে পাওয়া যায়। পাওয়া গেলি পারে হয়তো
দোকান ঋণে ক্লিয়ার করা গেল, পরবর্তী বাচ্চা হয়তো গোড়া দুই ধান কিনে নিয়ে খাওয়ানো গেল। এই জন্য আর কি। প্রিয় দর্শক, রাজা ভাই বলেন আসলে হাঁস পালনের কিন্তু আরেকটা গোমর ব্যবসা রয়েছে, সেটা হচ্ছে ওনার বুদ্ধিতে অনুসারে, উনি যে খামারের অভিজ্ঞতা অনুসারে বললেন, উনি 1000 মহিলা এবং পাশাপাশি 500 পুরুষ বাচ্চা আনছেন। কেন আনছেন? কারণ যখন 3 মাস 10 দিন বা 12-15 দিন বয়স হবে তখন এই পুরুষ বাচ্চাগুলো বিক্রি করে ফেলবেন। মাঝখানে যদি উনি ঋণ হয়ে পড়েন বা দোকানে বকেয়া থাকে, সেক্ষেত্রে ওই হাঁসগুলো বিক্রি করে তিনি ওই ঋণগুলো দেবেন। বুদ্ধিগুলো যথেষ্ট ভালো এবং যথেষ্ট খামারি খুবই সুন্দর পরামর্শের হাতে খামারটি পরিচালনা করছেন। আচ্ছা, এই যে 1000 পিস হাঁস বাঁচবে, তখন 1000 পিস হাঁস থেকে আপনি কী পরিমাণ ডিম দেবে আর কি? হয়তো 1000 না হলে হয়তো 900 বাঁচবে, যেহেতু কয়েকটা কাটিয়ে গেছে 900। কিন্তু আমি এত পুষিনি আর কি, 700 পর্যন্ত পুষি। 700 মধ্যে আমার 650 ডিম উঠেছে, 650 ডিম, মানে সিজন মতন উঠেছে, 650 ডিম উঠেছে। আচ্ছা, এই বাচ্চা পালন করতে কি কারণে বাচ্চা মারা যায় আপনাদের? হয়তো একটু দুর্যোগে পড়লে পারে, ঠান্ডা ঠুন্ডি লাগলে পারে 2-4 দিন, আর হয়তো প্রথম অবস্থায় মরে, সেটা হলে বাচ্চাগুলো জ্বর হওয়া থাকে, তো তলে মলে পড়লে পারে, চেঁচা চুচি খায়, এমন তো মনে হয়। এটা হচ্ছে ঠান্ডার লক্ষণ। 2-4 দিন, এটা হচ্ছে হাঁসের কিন্তু ঠান্ডার লক্ষণ। যদি হাঁসে এক জায়গায় জ্বর হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে হাঁসের ঠান্ডা লাগছে, ব্রুডিং এর সমস্যা আছে। আচ্ছা, হাঁসের বাচ্চা ব্রুডিং করার সময় আপনারা কি কি সমস্যা ফেস করেন? যেমন বিভিন্ন রোগ হয়, কি কি রোগ হয় থাকে হাঁসের? হাঁসের বিশেষ করে তো কলেরা হয়, আর হলো ডাক পেলে আর কি। আর বাচ্চার সময় ঠান্ডা মান্ডা লাগলে পারে হয়তো ওষুধ পানি আইনি দেই। জি। আচ্ছা, হাঁস পালন করার ক্ষেত্রে আপনি কি প্রশিক্ষণ নেওয়া ছিল পূর্বে? না, শোনার আপনি কেন হাঁস পালন করলেন না অন্য কোনো খাবার করা বাদ দিয়ে? অন্য খাবার বাদ দিয়ে কেন হাঁসের খামারে আসছেন আপনি? আর তো হয়তো বিল সাইডে বাসাটা আমার, মানে হাঁসের আমার একটু সুবিধা হয়, আবার আয়ের সংখ্যাও একটু বেশি, আবার ছাবাদ আছে, কিন্তু আবাদের চাইতে আমার দেখা যায় যে আমার ওই ফার্মের এলো টানে বেশি। প্রিয় দর্শক, খামারি ভাই রাজা ভাই বললেন যে আসলে হাঁস পালন করে বেশি লাভবান হওয়া যায় অন্য খামারের সাথে। তারপর পাশে তার বিল আছে, বিলে হাঁসগুলো রাখেন, এই সুবিধাটা উনি হাঁসে পালন করে থাকেন। হাঁসের রোগ হলে আপনারা কি কি, মানে যেসব রোগ হয় কি কি ওষুধ ব্যবহার করেন? ভিটামিন জাতীয় কি কি ভিটামিন কি ব্যবহার করেন, ওষুধ কি ব্যবহার করেন? ভিটামিনের মধ্যে হয়তো সর্বপ্রথম হলো অসুখ পানি হলে পরে দেখা গেল সাদা পাতলা পায়খানা করতেছে, হয়তো জিন খাওয়াই, তারপরে হলো রিনামাইসিন খাওয়াই, আবার হয়তো ভিটামিন ক্যালসিয়ামের ভিটামিন নিয়ে দেই। এই পরামর্শগুলি কাদের কাছ থেকে নেন আপনারা? এগুলো হয়তো হ্যাঁসারিওয়ালাই লেহি দিছিল, তারপরে হয়তো আর খামারেতেন হয়তো অভিজ্ঞতা আছে, আবার আমি আবার 5 জনের হয়তো এইগুলো আপনি প্রথমত কারো কাছ থেকে জানছেন, শুনছেন, এখন আর কি আপনিও কারো পরামর্শ দেন আর কি? হয়তো এখন আর আমার অভিজ্ঞতা কারো কাছ থেকে নেওয়া লাগে না, আমি আর 2-1 জনের দিতে পারি। এই প্রিয় দর্শক, আসলে অনেক সময় আপনাদের নিলাম এবং খামারির অনেক সময় হয়তো ব্যয় করলাম, কারণ হচ্ছে তার খামারির হাঁসগুলো পরিচর্যা করতে হয়, তিনি হাঁসগুলো খাওয়াবেন, এই খাওয়ানো বাদ দিয়ে উনি আমার সাথে কথা বলছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই খামারিকে। তো এর মতো পরিচর্যা করেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। এবং হাঁসের রোগ হলে অবশ্যই হাঁসের যে ওষুধগুলো ব্যবহার করেন সেই ওষুধগুলো আপনি ব্যবহার করেন, এবং সঠিক টাইমে অবশ্যই হাঁসের ভ্যাকসিনগুলো করবেন। যদি সঠিক টাইমে ভ্যাকসিন করেন তাহলে অবশ্যই আপনার হাঁসের রোগ বেলায় হবে না। আর আল্লাহ তাআলা দয়া করলে অবশ্যই সে সুস্থভাবে হাঁস খামারটি পরিচালনা করতে পারবেন। তো প্রিয় দর্শক, আর কথা বলতে চাচ্ছি না, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।